নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 1 তারিখ, সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি। মহাভারতের আদি পর্বে 124তম অধ্যায়ে নকুল এবং সহদেবের জন্ম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, কুন্তী পুত্রদের এবং ধৃতরাষ্ট্র পুত্রদের জন্ম হলে মাদ্রী নির্জনে পাণ্ডুকে বললেন, হে মহারাজ, দুর্ভাগ্যক্রমে আপনি ঋষির অভিশাপে সন্তানের জন্ম দিতে বঞ্চিত হয়েছেন। তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আপনার স্ত্রী হয়েও হীন অবস্থায় রয়েছি, তাতেও আমার কোনো পরিতাপ নেই। কিংবা গান্ধারী শতপুত্রের মাতা হয়েছেন বলে আমারও এক মুহূর্তের জন্য কোনো ঈর্ষা নেই। কিন্তু হে মহারাজ, আমার অত্যন্ত দুঃখের বিষয় এই যে কুন্তী এবং আমি এই দুজনেই আপনার স্ত্রী, উভয়েই সমান। কিন্তু কুন্তী পুত্রবতী হলেন, আমি পুত্রের মুখ দেখতে পারলাম না। হে রাজন, কুন্তী যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলেই আমার পুত্র হয়। আমারও পুত্র জন্ম দেওয়ায় মনে আনন্দ হবে। কিন্তু কুন্তী আমার স্বপত্নী, আমি কোনোভাবেই তার কাছে প্রার্থনা করতে পারবো না। তবে যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তাকে অনুরোধ করেন, তাহলেই আমি চরিতার্থ হতে পারি। রাজর্ষি পাণ্ডু তার কথা শুনে বললেন, হে মাদ্রী, তুমি উত্তম কথা বলেছ। এটি আমার অত্যন্ত অভিলাষিত। কেবল তোমার মত হয় কিনা এই সন্দেহবশত আমি তোমাকে কিছু বলিনি। এখন তোমার অনুরোধে আমি জানতে পেরেছি তোমারও পুত্রের জন্ম হবে। আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। এই বিষয়ে আমি অবশ্যই কুন্তীকে অনুরোধ করব। কুন্তী কখনোই আমার কথা লঙ্ঘন করবে না। পাণ্ডু মাদ্রীকে এই কথা বলে কুন্তীর কাছে গিয়ে নির্জনে বলতে লাগলেন, হে পৃথা, দেখো, ইন্দ্রদেব 10 দিকের আধিপত্য লাভ করেও যশের অভিলাষে যজ্ঞ অনুষ্ঠান করেন। তপস্যা অধ্যায় সম্পন্ন মন্ত্রবিদ ব্রাহ্মণগণ কেবল যশের জন্যই গুরুকে অনুকরণ করে থাকেন এবং রাজর্ষিগণ, তপোধন ব্রাহ্মণগণ যশের অভিলাষে নানা প্রকারের সৎকর্ম অনুষ্ঠান করে থাকেন। অতএব হে প্রিয়ে, তুমি আমার বংশবৃদ্ধির জন্য, আমার এবং পূর্বপুরুষদের পিণ্ড রক্ষার জন্য, পতির কল্যাণের জন্য, নিজের যশবর্ধনের জন্য একবার মাদ্রীর প্রতি দয়া করে তাকে পুত্রবতী করো এবং মাদ্রীকে পরিত্রাণ করো, তাতে তোমার যশবৃদ্ধি হবে। কুন্তী পাণ্ডুর কথা শুনে মাদ্রীকে বললেন, তুমি যে কোনো দেবতাকে আহ্বান করো, তাহলেই দ্রুতই তোমার পুত্র লাভ হবে। মাদ্রী কুন্তীর আদেশ অনুযায়ী কিছুক্ষণ মনে মনে চিন্তা করতে লাগলেন এবং অশ্বিনী কুমারকে স্মরণ করলেন। 2 অশ্বিনী কুমার তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তার গর্ভে যমজ পুত্রের জন্ম দিলেন। ওই পুত্রের নাম নকুল এবং সহদেব। তারা জন্মগ্রহণ করা মাত্রই দৈববাণী হল, হে কুমারদ্বয়, তোমরা অশ্বিনী কুমারের থেকেও অধিক
সত্যসম্পন্ন, রূপবান, গুণশালী এবং তেজস্বী হয়ে পরম সুখে দিন যাপন করো। শতশৃঙ্গবাসী মহর্ষিগণ নানাবিধ আশীর্বাদ দিয়ে আনন্দিত মনে নামকরণ করলেন। পাণ্ডুর পুত্রগণ প্রত্যেকে এক এক বৎসর অন্তর জন্মগ্রহণ করেছিলেন, তাও তাদের সমবয়স্ক বলে মনে হতো। তারা সকলেই মহাসত্ত্ব, মহাবীর্য, মহাবল এবং পরাক্রান্ত ছিলেন। রাজর্ষি পাণ্ডু সেই দেবতুল্য রূপবান মহা তেজস্বী পুত্রদেরকে দেখে আনন্দে মগ্ন হলেন। পাণ্ডুর পুত্রগণ ক্রমে ক্রমে শতশৃঙ্গবাসী মুনি এবং মুনিপত্নীদের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠলেন। কিছুদিন পর রাজর্ষি পাণ্ডু পুনরায় মাদ্রির গর্ভে পুত্রের জন্ম দেওয়ার জন্য কুন্তিকে অনুরোধ করাতে কুন্তি বললেন, হে মহারাজ, মাদ্রি অত্যন্ত ধূর্ত। সে একবার দেবতাকে আহ্বান করে 2 পুত্রের জন্ম দিয়েছে। আমি পূর্বে তা জানতাম না যে 2 জনকে একবারে আহ্বান করলে একসঙ্গে 2 ফল লাভ হয়। তার জন্য আমি ওই ফলে বঞ্চিত হলাম। অতএব হে মহারাজ, আমি হাত জোড় করে বলছি, আর আমাকে এই বিষয়ে অনুরোধ করবেন না। কুন্তির কথা শুনে রাজর্ষি পাণ্ডু অগত্যা তাতে সম্মত হয়ে নিরস্ত হলেন। হে রাজা জন্মেঞ্জয়, এইভাবে দেবদত্ত পাণ্ডুপুত্রগণ হৈমবৎ পর্বতের থেকে কিছুদিনের মধ্যে বীর্যবান, তেজস্বী, শুভ লক্ষণ সম্পন্ন, চন্দ্রের মতো প্রিয় দর্শন, সিংহের মতো দর্পশালী, সর্ব ধনুর্ধরদের অগ্রগণ্য, দেবতুল্য বিক্রমশালী হয়ে উঠলেন। মহর্ষিগণ তাদের লক্ষণ, পরাক্রম, রূপ লাবণ্য দেখে অত্যন্ত বিস্মিত হলেন। এদিকে দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ অত্যন্ত অল্প দিনের মধ্যে পরিবর্ধিত হতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের 124তম অধ্যায়ে নকুল এবং সহদেবের জন্ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, উত্তেজনা বৃদ্ধি, বৃষ, শিরোপীড়া, মিথুন, মহা অনুভবতা, কর্কট, ক্রোধে ক্ষতি, সিংহ, আশাতীত লাভ, কন্যা, ব্যয় আধিক্য, তুলা, ঋণের সম্ভাবনা, বৃশ্চিক, কর্মবিভ্রাট, ধনু, মানসিক আঘাত, মকর, সন্তান বিরোধ, কুম্ভ, বাদ অনুবাদ, মীন, মতানৈক্য। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।